আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে আমি চিলি সস করে দেখাবো। আর এই চিলি সস সবার খুব পছন্দের। বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে আমাদের এই চিলি সস প্রয়োজন হয়। কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনে নিতে হয়। আর আজকে আমি ঘরোয়া উপায়ে খুব অল্প উপকরণে এবং অল্প টাকা খরচ করে এই চিলি সস তৈরি করে দেখাবো। প্রথমে আমি চিলি ফ্লেক্স করার জন্য শুকনা মরিচকে টেলে নিব, মানে হালকা গরম করে নিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। হয়ে গেছে, এখন আমি এটাকে ব্লেন্ডার জারে চিলি ফ্লেক্স করে নেব। একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ চিনি, 1 কাপ দিয়ে দিলাম ভিনেগার, 1 কাপ দিয়ে দিলাম পানি। আর এখন দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স, আদা কুচি 1 চামচ, রসুন কুচি 1 চা চামচ দিয়ে ভালো করে নেড়ে দিব। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। সবশেষে আমাদের কর্নফ্লাওয়ার লাগবে। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম। আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে, নাহলে দলা পেকে যাবে। বলক চলে এসেছে, এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিব আর নাড়তে হবে। এখন এটাকে ভালো করে নেড়ে আবার বলক আনা পর্যন্ত অপেক্ষা করব। নামানোর আগে এখানে আমি টমেটো সস ব্যবহার করব। টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এটা কালারের জন্য, কালারটা সুন্দর আসবে। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার চিলি সসটা রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব, নিয়ে পরিবেশন করেছি। আর দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। এটা আপনারা 2 থেকে 3 মাসের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।